ইসলামী আন্দোলন আসলে জামাত থেকে যে বের হয়ে গেল এই ব্যাপারটা আপনি কিভাবে দেখছেন? এই প্রশ্ন করার আগে আমি জিজ্ঞাসা করতেছি যে বাংলাদেশের ইসলামের হেফাজত কারা করবে? এটা কি জামাতে ইসলামের হাতে হবে, নাকি আমাদের মুরব্বি, আমাদের হুজুর যারা আমাদেরকে ছোটোবেলায় কোরআন শিখাইছে, হাদিস শিখাইছে, যাদের কাছ থেকে আমরা অজু করা শিখছি, নামাজ পড়া শিখছি, আমার ইসলামের হেফাজতকারী কারা? আমাদের আমাদের ইমানের হেফাজতকারী হলো আমাদের ওলামা কেরামরা, আমাদের হুজুররা, আমাদের সেই সকল মাদ্রাসার মুরব্বী ওস্তাদরা, তারা ইসলামের হেফাজতকারী। তাদের কাছ থেকে ইসলাম অন্য জায়গায় চলে গেলে ইসলাম উপকৃত হবে না বিকৃত হবে? সুতরাং যেই জায়গাতে ইসলামী আন্দোলন যখন জামাতের সঙ্গে যাচ্ছিল, আমরা আতঙ্কিত হচ্ছিলাম যে জামাতে ইসলাম অধিক শক্তিশালী হয়ে আমাদের কওমি মাদ্রাসা, আমাদের মসজিদগুলোর কর্তৃত্ব এবং দখল নেয় কিনা। যদি সেই দখল চলে যেত, বাংলাদেশের জন্য এর চেয়ে বড় দুর্ভাগ্য কিছু হইতো না। সেই জায়গা থেকে ইসলামী আন্দোলন যে সিদ্ধান্ত নিছে, এই সিদ্ধান্তে যদি অটল থাকে তাহলে এইটা বাংলাদেশকে একটা বড় বিপদের হাত থেকে বাঁচাইছে এবং আমাদের ইসলামের পরিচয় কি হবে সেই পরিচয় তারা রক্ষা করছে। এই জন্য আমি এর আগে ইসলামী আন্দোলনের ভাইদের সাথে একবার বিতর্কে লিপ্ত হয়েছিলাম। এই জন্য আমি পীর সাহেব হুজুরের কাছে ক্ষমাও চাইছিলাম, বলছিলাম যে এইভাবে তর্ক করা ঠিক হয়নি। সোশ্যাল মিডিয়ায় আমরা কথা বলে টেবিলে বসে বসে করব। তো সেই জায়গা থেকে এখন যা হচ্ছে আমার খুবই ভালো লাগছে। আপনাদের পুরা টিমের জন্য দোয়া, এবং বাংলাদেশে বিএনপি, জামাত, এই যে ভোটগুলোর বাইরেও একটা বড় ভোট ব্যাংক আছে। আমি মনে করি সেই জায়গাতে ইসলামী আন্দোলন একটা বড় ভূমিকা রাখবে ইনশাল্লাহ। আসলে তারা তো ইতিমধ্যে স্পষ্ট করে ফেলছে আমরা তো আসলে ইসলামী শরিয়া আইন বাস্তবায়ন করবো না। এখন ভোটাররা আসলে আশা করতো তাদের কাছ থেকে ইসলামী আইন বাস্তবায়ন হবে, এটা তারা স্পষ্ট করছে ভোটারের ব্যাপারে। জামাত আসলে তাদের বিদেশি যারা প্রভু আছে ওদেরকে খুশি করতে চায়। আমরা খুশি করব কাকে? আল্লাহকে করব। রাজনীতি করি বিভিন্ন দলের, কিন্তু খুশি করব কাকে? আল্লাহকে। যারা বিদেশি প্রভুদেরকে দেখুন, আমি ইসলামী আইন, শরিয়া আইন, আমার বিভিন্ন লিমিটেশন আছে ভাই, কিন্তু আমি এটাকে অপছন্দ করতে পারি না। এটাই হলো আমার কথা। জি, আসলে বর্তমানে এই যে রাজনীতি পরিস্থিতি, আপনি যদি একদিন ফেরাচ্ছি আসলে সবার সাথে দেখা সাক্ষাৎ করছেন, আসলে জনগণ আপনাকে কিরকম সাড়া দিচ্ছে? এইটা কি আমি নিজের ঢোল পিটায় লাভ আছে? এর না পাবলিক সিল মাইরে বলবো যে একটা কাগজ ধরায় দিব, তাই না? এখন বলতেছি এখন অনেকেই বুকে জড়ায় নিচ্ছে, অনেকেই আবার বাঁকা চোখে দেখতেছে। ঠিক আছে, কেউ ভালোবাসে, কেউ সহ্য করতে পারে না, এই মিলেই মাঠের অবস্থা। আপনার এই আসনে আসলে ভবিষ্যৎ পরিকল্পনা রয়েছে কি? এই আসনটা অত্যন্ত অনিরাপদ একটা আসন। এখানে মানুষের জীবন অত্যন্ত ঝুঁকিতে থাকে। এখানের অর্থনীতি অনেক সংকটে। এখানে 10 টাকা ইনকাম করলে 2 টাকা পকেট থেকে বের হয়ে যায়। আমার প্রশ্ন হলো, এটা বের হবে কেন? এটা আমরা ঠেকাবো। যারা এই 2 টাকা বের করে নিয়ে যায়, আমি আজকে বলছিলাম তাদেরকে আমি মাছ কাটার প্রশিক্ষণ দিয়ে মাছের বাজারে বসায় দেবো, যে সারাদিন তোমরা মাছ কাটো আর ইনকাম করো। থ্যাংক ইউ। জি, ধন্যবাদ। ঠিক আছে।